এখন বাজে 7টা। মানু যাবে পড়তে ওই ঠাকুরনগরের কাছাকাছি, মানে গাইঘাটার থেকে, যেহেতু ও একা তো একটা টোটো করে নেয়। রানী থাকতে ওরা দুজন একসাথেই যেত। তো সকালবেলাটা একটু মানে ওই প্রথমের দিকে 6টা সাড়ে 6টার দিকে চলে যায়, 7টার দিকে আবার একটু অসুবিধা হয়, তো ওই অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো কালকে আমার যেই জায়ের মাসি বলছিলাম না আমাদের ঘরেতে ছিল, ওই আমার ছোটোবেলায় আর কি আমাদের বাবার বাড়ি ওখানেই মানুষ হয়েছে, গোপীনগরেই। তো এই যে সেই মাসিও এখন বনগাঁয় চলে যাবে, বনগাঁয় আর কি বাড়ি। কালকে এসছে, আজকে চলে যাবে সকালবেলা। তো একবারে মাসি আর মানু দুইজনেই উঠে গেল। আমি বললাম তাহলে দিদার সাথেই যা। তো মানুকে যে তুলে দিলাম, আর এই যে মাসি কালকে আমাদের ঘরে ছিল, আমি ভিডিও করতে পারিনি, ওই যে জন্মদিনে যাব বলে ব্যস্ত ছিলাম, তো এই কারণেই ভিডিও করতে পারিনি। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছে, আমিও মোটামুটি আছি। তো এখন মানে 8টা বেজে গেছে, মানু গেছে 7টার সময়। তো তারপরে চা করলাম, চা করে বাবাকে দিলাম, আমি খেলাম। ভাবলাম মানু তো আসতে 10টা বাজবে, তো 9টার সময় রান্না বসালে আমার হয়ে যাবে। তো এই কারণে আমি ভিডিওটা এডিটিং করে নিলাম। তো ভিডিওটা এডিটিং করে ভয়েস দেয়নি, ভয়েস পরে দেবো। তো আজকে কিছু কাচবো না, কারণ সারা বাড়ি এই মাথা থেকে ওই মাথা অবধি জামা কাপড় মেলা রয়েছে। এগুলো শুকাক, ভাঁজ করে এগুলো গুছিয়ে রাখি, তারপরে কাচবো। যদি পারি দুপুরবেলা কাচবো, না হলে আজকে কাচবো না। তো কি রান্না করবো, ফ্রিজে চিচিঙ্গা আছে আর হচ্ছে পটল আছে, সেই কাজল নিয়ে এসেছিলো, ওই রয়েছে। তো পাট শাক রেখেছে, সকালবেলা একটু পাট শাকের বড়া করি আর একটু পাট শাক করি পেঁয়াজ আর রসুন দিয়ে, হেভি ওইটা করলে ভালো খায়। তো ওটাই করি সকালবেলা, আর দুপুরবেলা দেখি কি রান্না করি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো, ওই উঠে তো ঘর উঠান ঝাড় দিয়ে বাসি নাইটি ছেড়ে মানুকে চা করে দিয়েছি, তারপরে বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে। তারপর মানু যাওয়ার পরে বললাম না আমরা আবার শ্বশুর বৌমা দুজন চা খেলাম। চা খেয়ে আমি ভিডিও এডিটিং করে ঘর থেকে বেরিয়ে তা ভাবলাম না এবার আমার নিত্য কাজ শুরু করি, আবার মেয়ে এসে খাবে, তাই না? আর অত ব্যস্ত নেই আজকে, বাড়ি থাকলে 9টার মধ্যে খেয়ে দিত, আর পরে আসবে 10টা তো বাজবেই। তো 1 ঘন্টার মধ্যে রান্নাবান্না হয়ে যাবে, তাই এখন শাকটা বেছে নিই। তো পাট শাকগুলো বেছে নিলাম, বেছে একবারে চাল মেপে সব নিয়ে এসছি। এই যে ভাবলাম কি একবারে সকালের জন্য করি, শুধু পাট শাক আর ভাতটা করি। আর পাট শাকটা বেছে না অল্প একটু হয়ে গেছিলো, শুধু পাট শাকই করেছিলাম, বড়া আর করতে পারিনি। তো প্রথমে এরকমই একটা মনস্থি করলাম যে সকালের জন্য করি, আমি বাজার থেকে ঘুরে এসে তারপরে আবার দুপুরে রান্না করব। কিন্তু এত পরিমাণে গরম পড়েছে, মানে গা জ্বলে যাচ্ছে আজকের গরমে। তারপরে না টুকটুক টুকটুক করে মানে ওই রান্না করতে 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 একবারে আজকে সব রান্না করে ফেলেছি। পাট শাক করলাম, তারপরে আর কি করেছি, বরবটি, আলু, পটল কুচিয়ে ভাজা, পেঁয়াজ ডাল, তারপরে কি বলে আর একটা পটল ভাজা, অনেক কিছু রান্না করেছি। আমি ভাবলাম না একবারে করেই ফেলি, মানুও নেই, আমিও মানু না থাকলে না আমি মানে কাজই করি, একটুখানিকেও বসি না। মানু থাকলেও পরে তো এই এর জন্য ডাকে ওর জন্য ডাকে, আমার না কাজের লেট হয়ে যায়। তোমাদের সাথে বললাম আজকে জামা কাপড় কাচবো না, রোদটা দেখে না মনে হচ্ছে কি কাচবো না, তাড়াতাড়ি কেচে ফেলি। ওই যে বলে না কাজ দেখে কি মেয়ে মানুষ বসে থাকতে পারে। তো যে কটা আছে যদি শুকায়, কালকেরগুলো এখনও শুকায়নি, পুরো সারা বাড়ি প্যান্ডেলের মতন জামা কাপড় মেলা রয়েছে। তো ভাত আর শাক করে চলে এসছি, এসে ভাবলাম কাচাকুচি করি। তো যখন ভিজিয়ে থুলাম ভাবলাম না এখনও সময় আছে, মানু যখন আসছে না তাহলে দুপুরের রান্নাটাও কমপ্লিট করে ফেলি, তাহলে বাজার থেকে এসে কিন্তু আমার আর করতে হবে না। কারণ এই বাজারে যাব, অটো পাবো কি না কি পাবো, তারপরে ব্যাংক এক জায়গায়, বাজার আর এক জায়গায়। তো ঠিক আছে আমি হচ্ছে একবারে করেই ফেলি হাতে যখন সময় আছে। তো জামা কাপড়গুলো আমি ভিজিয়ে ধুয়ে এসেছি যে 10 মিনিট ভিজুক, আর আমি এই দিক দিয়ে কাটাকুটিগুলো মানে করে নিই। ওই যে শুকনো মানে পটলগুলো শুকিয়ে গেছিলো, সেই কাজল নিয়ে এসেছিলো, তারপরে কটা বরবটি ছিল, তো 2টো কাঁকরুল ছিল, সব কিছু দিয়ে একটা বেশ ভাজা ভাজা করব, পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে, পটল ভাজা আর ডালটাও করে ফেলি, তাহলে একবারে রান্না কমপ্লিট হয়ে গেল। তারপরে যেহেতু আমি ডাল করেছি, মানু আবার পড়ে আসার পরে বলে কি ও আবার না ডালের সাথে আলু সিদ্ধ না হলে খেতে পারে না। আমি বলছি, ও বলছে মা আলু সিদ্ধ করেছো? আমি না বাবা এত কিছু রান্না করেছি এই কারণে আলু সিদ্ধ করিনি। আবার আমার শ্বশুর হচ্ছে আলু সিদ্ধ পছন্দ করে না, ও বলছে না আমার আলু সিদ্ধ না করে দিলে আমি খাবো না। তো এই দেখো পাট শাকটা ভাতটা আগেই করে ফেলেছিলাম, তারপরে সবজিগুলো কেটে আমি ডালটা একটা সিটি দিয়ে নিলাম, আর তাহলে একবারে রান্নাবান্না কমপ্লিট করে ফেলি।
বাজার থেকে এসে একটু রেস্টও পাবো। আর দেখো সকালবেলায় আমি পুরো ভিজে গেছি, মানে 10টার মধ্যে, এত গরম। আর রান্নাঘরে তো ঢোকাই যায় না, গরম তো প্রায় ভাদ্র মাস অবধি, এই যে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস অবধি এরকমই গরম পড়বে, তারপরে আশ্বিন মাসের থেকে একটু হালকা হালকা ঠান্ডা। তো যাই হোক, সব কিছু মিলেমিশেই তো আমাদের চলতে হবে, ঠান্ডা গরম বর্ষা। ঠান্ডার দিনে আবার বলবো, মানে এই ঠান্ডা আসলে না, আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল কয়েকদিন আগে যে রূপা এইবার যেই হারে গরম পড়েছে দেখবা ঠান্ডার দিনে সবাই এই গরমটাকে ভুলে যাবে। আমি বলছি ঠিকই বলেছো দিদিভাই, যখন আবার প্রচণ্ড ঠান্ডা আসবে তখন এই গরমটা আমরা ভুলে যাব। তো এদিকে আগে পটল ভাজাটা করে নিই, তারপরে সব ভাজাভুজি করে তারপরে হচ্ছে ডালটা সম্বাদ দেবো। তো মানু আসার আগেই না, ওরা আসতেও লেট হচ্ছিল, প্রায় 11টা 11:30 বেজে যাচ্ছে। কারণ এই মাস্টারমশাই অনেকক্ষণ পড়ায়, 2-3 ঘন্টা পড়ায়। অনেক মাস্টারমশাই আছে যে 1 ঘন্টা তো 1 ঘন্টায়, আবার অনেক মাস্টারমশাই আছে যে যতক্ষণ পড়া না হবে ততক্ষণ হচ্ছে পড়ার থেকে ছুটি দেয় না। তো এইখানে পড়তে গেলে ওর অনেকটাই টাইম লাগে। রান্নাবান্না কমপ্লিট, ঢেকে ঢুকে কমপ্লিট। এবার মানু না আসলে আমি যেতেও পাচ্ছি না, তো আমি এই জামা কাপড় মেলতে মেলতে মানু চলে এসছে। না হলে আমি আরও আগেই চলে যেতাম, যে ও আসুক, ওকে না খাইয়ে আমার আবার আর একটা টেনশন হয়। কারণ যতই হোক অসুস্থ তো, সকালবেলার থেকে না খাওয়া, 2টো বিস্কুট আর একটু চা খেয়ে গেছে। এই যে মানু এসে হাত পা ধুয়েছে, এখনও ভাত দিইনি, দেবো। জামা কাপড়গুলো মেলে নিই, এত জামা কাপড়। আমি বলছি বাবা আমি যে চলে যাব বাজারে, তুমি বাড়িতে থাকবে, কারণ এত জামা কাপড় না হলে সব ভিজে যাবে। তো বললো ঠিক আছে। তো এই মানুষের সাথে এখানে আলোচনা করছি, এগুলো মেলে তারপরে আমি রেডি হব, ওকে কটা আগে খাইয়ে নিই। আমি বললাম এখন এইগুলো দিয়ে খা, পাট শাক আর ভাজা, আমি এসে বাজার থেকে এসে তারপরে আলু সিদ্ধ করে দেবো, তারপরে দুপুরবেলা ডাল দিয়ে খাবি। তো বন্ধুরা এখন বাজে 11:20। এই যে মানু আসলো, হাত মুখ ধুলো। আমার দেখো সকাল থেকে টিপ পড়েছি, 3বার টিপ পড়েছি। উঠে গেলে কি করব বলো, আজকে মানে শরীর জ্বলে যাচ্ছে, এত গরম পড়েছে আজকে। আর আমি মানুর জন্যই যেতে পারছিলাম না। রান্না হয়ে গেছে, ডাল, পটল ভাজা, পাট শাক, তারপরে পটল কুচি। পাট শাক দাদুরে রাখলো সকালবেলা, না না আলু সিদ্ধ না। তারপরে হচ্ছে তোর ওই বরবটি কুচিয়ে, 2টো মানে কটা পটল ছিল কুচিয়ে, তারপরে তোর একটা কাঁকরুল কুচিয়ে, আলু দিয়ে, কালো জিরে দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম, সব কিছু দিয়ে ভাজা, পটল ভাজা, পাট শাক, বেগুন রেখেছে, এই যে রান্না হয়ে গেছে, এই যে এখন রাখলো বেগুন। এবার রান্না বান্না অনেক আগেই হয়ে গেছে, ভাবলাম ও আসুক, আমি বাজারে যাব, ওকে একবারে খাইয়ে না গেলে যেতেও পাচ্ছি না। তো এই কারণে লেট হলো। ভাবলাম আজকে কাচবো না, সারা বাড়ি জামা কাপড় মেলা, বলে না কাজ থাকলে কি বসে থাকা যায়, কই দেখি। তো এই দেখো মানু আমার জন্য একটা কানের এনেছে, আর ভাগ্নির জন্য যে পুতুলটা নিয়ে এসে কান, এই দেখো মানু আমার জন্য খালি কানের থাকি তো সবসময়, তো মানু দেখো এই কানেরটা আমার জন্য নিয়ে এসছে, এই যে গায়েঘাটাতে পরে এসে। আর ভাগ্নির জন্য পুতুল আনলি যে, কালকে জন্মদিনে গেছি তো, মানে কি বলবো, ওই আমাদের বাবুর জন্য, মানে বড় মেয়ের হচ্ছে ছেলের আর কি জন্মদিন ছিল কালকে, তো ওর জন্য 2টো গিফট আনা হয়েছে, একটা গুড্ডির, একটা হচ্ছে ইয়ে দিলাম। এবার মাম্মাম রয়েছে আমাদের, এবার মাম্মামকে তো দিয়াইনি, মাম্মাম আমাকে খালি ডাকছে এই এই এরম করছে। আমি বলছি কি হাই হাই, মাম্মামের জন্য মানু ওখানে গিয়ে বলদ সেজে গেছে যে মাম্মামের জন্য কিছু আনা হলো না। তো মানু এই দেখো পরে এসে, ওই তো কাঁঠাল পড়লো, কাঁঠালগুলো সব এইভাবে পড়তে পড়তে বেসলেও না কিছুই না, সব কাঁঠাল পড়ে যাচ্ছে। তো এই দেখো কাঁঠালটা নিয়ে, এটা গুটি দিন মাঠে দিয়ে আছে, বেচারি ছটফট করবে কেন, হচ্ছে সব ওই যে একটা এখনো পড়া রয়েছে, দানাগুলো নেবো। কত বলি ও হ্যাঁ গুটি দেবে, আমাদের কাছে কাঁঠাল সবাই চায়। এটা খাবে নাকি দাদু? নাই রানীদির মানে দিয়ে। তো হচ্ছে এইটা মাম্মামের জন্য এনেছে, মানুর কত বুদ্ধি, এই যা বাবা খেয়ে তারপরে হচ্ছে ভাগ্নিরে এটা দিয়ে আয়। তো আমি মানুকে ভাত দিয়ে নিই, তারপরে রেডি হয়ে বেরিয়ে, পুরো ভিজে গেছি দেখো, মানে আজকে এত গরম। এবার যাও বন্ধুরা, এই যে রেডি হয়ে যাচ্ছি। বই চেক করছিলা? যাবা কালকে অবধি বললে নাকি 3 তারিখ অবধি বলে হবে। বাজারে যাচ্ছি। তো বন্ধুরা কালকে 2 তারিখ গেছে, আজকে 3 তারিখ, আজকে আমার ভিডিওটা পোস্ট হবে। তো কালকে আমি বাজার থেকে এসে আর ভিডিও করতে পারিনি, মানে কালকে আজকেও গরম, এত গরম, এই কাজ টাজ করে
মানু এখনো স্কুল থেকে আসেনি, প্রায় 2:30 বাজে। ও আসলে তারপরে খাবো। আমি বলেছি টিফিনে আসতে, কিন্তু মনে হয় টিফিনে মনে হয় আসবে না, একবারে মনে হয় স্কুল করে আসবে। এবার 7 পিরিয়ড করে স্কুল থেকে আস্তে আস্তে 5টা বেজে যাবে। আবার 5:30টার থেকে আবার সেই গোবরডাঙ্গা লাইনে ওর আবার পড়া আছে, 5:30টার থেকে এসেই আবার পড়তে যেতে হবে। তো আমি এখানে বসে রয়েছি, ঘরে কারেন্ট নেই, আর অন্ধকার, ওই দেখো ঘরে পুরো অন্ধকার। হ্যাঁ, তা কারেন্ট নেই, অনেকক্ষণ ধরে বাইরে বসে আছি, কি গরম। তো কালকে ব্যাংকে গেলাম, আমাদের মা মেয়ে দুইজনই দেখলে ব্যাংকের বই হারিয়ে গেছে, মানে ইউনাইট ব্যাংকের বই। তো কেওয়াইসি করতে হবে, মানুষ তো কেওয়াইসি করা, এবার ওর বাপির কেওয়াইসি করা নেই। এই যখন বাড়ি আসলো ভোটের সময়, তখন বললাম করো করো করো, কিচ্ছুতেই করলো না। তারপরে বিএমটির পরে যখন 3 মাস বাড়িতে ছিল, তখনও বললাম কেওয়াইসিটা করো কেওয়াইসিটা করো, কিছুতেই করলো না। এবার আমার ওই লোনের ব্যাপারে, মানে আমাদের আর কি মহিলা গ্রুপে লোনের ব্যাপারে যার যার অ্যাকাউন্টে এখন লোন দেয়, তো সে আমার এখন মানে খুব টাকার দরকার, তো আমি লোন নেব। এবার আমার কেওয়াইসি করা নিয়ে আমি টাকা তুলতে পারবো না, এবার যার যার নামে দেয়। এখন এরকম নিয়ম হয়ে গেছে। আগে আমাদের মহিলা সমিতিতে নিয়ম ছিল যে 3 জন সভানেত্রী, কেশিয়ার, সম্পাদিকা 3 জন টাকা তুলে নিয়ে এসে ভাগ করে দিত, আর এখন যার যার অ্যাকাউন্টে টাকা দেয়। আমার অ্যাকাউন্টেই টাকা দেবে। এবার আমার অ্যাকাউন্টে কেওয়াইসি করা নেই, এবার ব্যাংকের আমার বইও নেই। আমি টাকা, এবার আমার প্রায় 1.5-2 লাখ টাকা মতো লোন নেব। এবার এই পোষে আমি এখন ভীষণ সমস্যায় পড়েছি। এখন খুব তাড়াতাড়ি দেখলে থানায় গেলাম, তারপরে আমি ডেপুটি ম্যানেজারের কাছে নিয়ে গেলাম, যে ডায়েরিটা করেছি। বললো ওটা শনিবার, মানে কালকে, আজকে 3 তারিখ, আমি আজকে 3 তারিখেই ভিডিওটা পোস্ট করব। কালকে 2 তারিখ, আমি আর এই গরমের জ্বালায় আমি আর ভিডিও করতে পারিনি। তো আজকে 3 তারিখ, আজকে ভিডিও পোস্ট হবে, মানে একদম কারেন্ট ভিডিও পোস্ট হবে, একটু খানিকের মধ্যেই ভিডিওটা পোস্ট করে দেবো। তো হচ্ছে বললো যে এটা শনিবার না হলে হবে না, মানে কালকে যেতে হবে, 4 তারিখে শনিবার দিন। বললো 10টা থেকে 11টার মধ্যে 1 ঘন্টায় মাত্র জমা নি, কালকে আসবে। তো আমি বললাম ঠিক আছে, কালকে প্রথম সপ্তাহ, কালকে যাব। আর কেওয়াইসি ফর্ম নিয়ে এসেছি। মানু বলছে মা কালকে যখন যাবে, মানু আমারটা, ওর বাপিরটা ফিল আপ হয়ে গেছে, আমারটা ফিল আপ হয়নি। তো বললো আমি আজকে একটু পড়ার চাপ আছে, আজকে আর কালকে আমি তোমাকে রাত্রিবেলার মধ্যে ফর্ম ফিল আপ করে দেবো। সব ফর্ম ওই ফিল আপ করে। তো তুমি একবারে শনিবার দিন যেও, এর জন্য আজকে যাইনি। তা এই ব্যাংকের এইসব নানান সমস্যা, তোমরা অনেকেই কমেন্ট করছো আমি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি কি না। তো আমি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পাইনি। আমার মনে হয় আমি বিডিও অফিসে জমা দিয়েছি। আমার দাদা অনেকবার বলেছিল অনলাইন করতে, আমি করিনি, ভাবলাম একবার ওইখানে জমা দেবো, আবার অনলাইন করবো, করিনি। তো আমি আর দিদি গেছিলাম, মানে টুকির মা গেছিলাম। তো আমাদের দুজনের একজনেরও টাকা ঢোকেনি। আমার যা আর গুড্ডি, মানে ভাসুরের বড় মেয়ে, ওদের আবার টাকা ঢুকে গেছে, ওরা আবার অনলাইন করেছে। ওরা যেতে পারেনি, বিডিও অফিস অব্দি পৌঁছাতে পারেনি, কারণ ওই টুকির মেয়ের খবর আসলো 1 তারিখে। ওর খবর আসলো যে শরীর খারাপ, হাবড়ায় ভর্তি হলো, তারপর ফুলবাগান, তারপর পোলিও হসপিটাল। তো ওরা জলেশ্বর মোড় থেকে রিটার্ন চলে এসেছিলো, আর আমরা জমা দিয়েছি। পরে ওরা আবার 2-4 দিন পরে অনলাইন করেছে, ওদের টাকা ঢুকে গেছে, আমাদের ঢোকেনি। তো যাই হোক, আজকে 3 তারিখ, দেখি, আজকে এখনো পর্যন্ত ঢোকেনি, এখন 2:30 বাজে। তো আর দেখা যাক, না হলে কালকে আবার অনলাইন করব, দেখি কি হয়। মানে কি বলবো, এমন কারোর দরকার নেই যে লক্ষ্মীর ভাণ্ডার, মানে তারা টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকার পরে, মানে এক বাড়িতে 2-3 জন সেই টাকা দিয়ে আবার এসিও কিনে নিয়ে এসছে। কিন্তু আমাদের বাবার বাড়িতে ইনকোয়ারি হয়েছে, মানে লোক এসছে ভিডিওর থেকে, মানে ছাদ দেওয়া বাড়ি, তারপরে গাড়ি আছে নাকি, কিন্তু আমাদের এদিকে কোনো ইনকোয়ারি করতে আসেনি। আর দেখলাম ছাদ দেওয়া বাড়ি, গাড়ি যাদের আছে তারাও টাকা পাচ্ছে, মানে দেখছি আর কি চোখের সামনে, যাদের ছাদ দেওয়া বাড়ি আছে, 2টো গাড়ি আছে, তারা পাচ্ছে। এমনকি বাড়িতে ছেলে চাকরি করে, তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে। কিন্তু সত্যি যাদের, যদি ভিডিওর থেকে মানে এরকম লোক আসতো বাড়িতে ইনকোয়ারি করতে, খুবই ভালো হতো, কিন্তু আসেনি। তো আর কি করা যাবে, সত্যি 3000 টাকা মানে যাই ঢুকতো আর কি, খুবই আমাদের মতন গরিবদের মানে খুব উপকার হতো সেই টাকাটা। কিন্তু আমার ঢোকেনি, দিদির ঢোকেনি, আর কি করা যাবে। তো ওই ব্যাংকের ব্যাপারে মানুর বাপিকে আমি কত বলি যে তুমি একটু বাড়ি আসো, যখন একটু আমার এই কাজগুলো করে দিয়ে যাও, কাগজপত্র। এই যে বিএমটি বললেই কিন্তু বিএমটি না, বিএমটির বিশাল হ্যাপা। হ্যাঁ, অনেক বছর লাগে, বিএমটি বললেই বিএমটি না। যারা থ্যালাসেমিয়ারা যারা বিএমটি করে তারাই একমাত্র জানে। বিশাল ডকুমেন্টস অনেক লাগে, অনেক মানে এই বিডিও অফিস, এই অঞ্চল, এরকম করে করে মানুর বাপি, হ্যাঁ অবশ্যই টাকার জন্য ব্যাঙ্গালোরে থাকতে হয়। এবার যদিও বাড়ি আসে, যে বিএমটির পরে 3 মাস ছিল, তারপরে এই ভোটের সময় এসে 1 মাস ছিল। আমি বললাম যে তোমার কেওয়াইসিটা করো, তোমার কেওয়াইসিটা করো, করলোই না। এই যে আমি ফর্ম নিয়ে এসেছি,
মানু একটু পড়াশোনার জন্য ব্যস্তর জন্য বললো, মা তুমি তো কালকে শনিবার, কালকে যাবে ব্যাংকে, আজকে তো যাবে না, তাহলে ওর বাবারটা হয়ে গেছে করা, আমারটা এখনও করতে পারিনি। বললো আমি তোমাকে ঠিক রাত্রির মধ্যে ফর্ম টর্ম সব মানুই ফিল আপ করে আমাদের বাড়িতে, মানে আমার আর কি। তো ওর বাপিকে আমি কত বলেছি, বিএমটির যত কাগজপত্র আমি দিনকে রাত, রাতকে দিন করে আমি সব কাগজপত্র তৈরি করেছি, যত মানুষ ডকুমেন্টস, এমন ডকুমেন্টস নেই যে আমি করিনি, সত্যি সত্যি এই একা একা। তারপর তো পিছনে তো দাদা থাকতো, বলে দিত এখানে যা, ওখানে যা, ওখানে যা, আমি ঠিক সেইভাবেই করতাম। মানুর এই ডকুমেন্টসের থেকে শুরু করে, জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে আমাদের যত ডকুমেন্টস সবই আমি একা একা দৌড়ে দৌড়ে বের করেছি, এমনকি বিএমটির কাগজ একা একা। আমার বাপি কোনোদিন বলতে পারবে না যে এই একটা কাগজের জন্য দৌড়াদৌড়ি করেছে। ওর নিজের কাগজও পর্যন্ত করতে চায় না। তা ওর এই হচ্ছে কথা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকে নেই, আবার বলে দিচ্ছি। আর না ঢুকলে আর কী করা যাবে, কয় না মরারেই ভগবান মারে। তো যাই হোক, তোমাদেরকে বলে দিলাম আজকে 3 তারিখ, এই অবধি যখন ঢোকে নেই 2:30 বাজে, আর ঢুকবেও না। দেখা যাক কালকে অনলাইন করতে যাব। আজকে মানু আবার কখন আসবে স্কুল থেকে, বলেছিলাম টিফিনে চলে আসতে, 2:30 বেজে গেছে, কখন আসেনি, তার মানে আসবে না, পুরো 7 পিরিয়ড করেই আসবে, সেই 5টা বেজে যাবে। 5:30 থেকে আবার গাইঘাটা পড়া আছে, আবার রাত্রিবেলা আমার আনতে যেতে হবে। তো কখন আসে কি জানি। তো চলো ভিডিওটা যেখানে শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে ঠিক কাল বিকেল 5টায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।